ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে পুরুষের মতো আওয়াজ দিয়ে পুরুষোচিত কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি প্রাণের অধিক বেশি যার দাম রহমাতুল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতুল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমাতুল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমাতুল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জের উল্লাপাড়ার কাটার মহল বাঙ্গালা মরহুম হযরত আলী তার পরিবারের পক্ষ থেকে আয়োজিত
রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সাহেবে সদর জনাব আলহাজ দেলাওয়ার হোসেন সরকার, কথা বলেছেন মাওলানা আবু বকর সিদ্দিক বাঙ্গালী, আমার পূর্বে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য, খুব ভালো আলোচনা রাখেন উদীয়মান ওয়েজ মাওলানা আলী আকবর নাটোরি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত এই বৈরী আবহাওয়ার মাঝে উপস্থিত আমার প্রাণপ্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, এটা নামায় দেন, এটা একটু নামায় দেন, হ্যাঁ আরেকটু ব্যাস। যে আমাকে প্রশ্ন করেছেন আপনারা, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই, আপনার সামনেই তো বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, এই জ্যৈষ্ঠের খড়তাপে প্রচন্ড বৈরী আবহাওয়ার মাঝে আমি আসতে নিয়েও প্রচন্ড বাতাস এবং বৃষ্টির কবলে পড়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে কোরআন শোনার একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা আমার পূর্বে খুব সুন্দর আলোচনা শুনছিলাম মুহতারাম মাওলানা আলী আকবর নাটোরি সাহেবের মুখ থেকে। আজকের এই মাহফিলটা মূলত আলী আকবর আমার অনুজ, বহু আগের পরিচিত, যখন বিয়ে করে নাই তখন থেকে পরিচিত। তাহলে পরিচয় আপনাদের চাইতে আমার কি নতুন না পুরাতন? পুরাতন। তো আমাকে বললো যে আমার এরকম খুব কাছের আত্মীয় স্বজন, আমি আপনাকে একটু পেতে চাই। তা আমি তার এক কথায় সাড়া দিয়ে চলে আসছি। খুশি হয়েছেন তো নাকি? জি, আল্লাহর মেহেরবান, আমিও খুশি। আমার পূর্বে আজকের প্রোগ্রামের সঞ্চালক উনি বলেছেন, হাজার হাজার মানুষ যার প্রোগ্রামে হয়, তো সে মেহমানকে উনি বেশি বলে ফেলেছেন। আমি এরকম কিছু না, হ্যাঁ লক্ষ লক্ষ মানুষও হবে, আবার কিছু কিছু প্রোগ্রামে আছে সেখানে কম মানুষও হবে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 900 বছর দিনে রাতে কালিমার দাওয়াত দিয়েছেন। ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। 80 থেকে 90 জন, বড় জন। তাহলে এখানে কি তার চেয়ে লোক কম না বেশি? বেশি আছে। কোনো ব্যর্থতা নেই, কোনো হতাশা নেই। আমরা
শুধু আল্লাহকে বলি এটাই যে আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করেন, আয়োজককে কবুল করেন। যে দুজন মানুষ 7 দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ এই দুজনকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। মুসলমানদের পারস্পরিক 6টা হক আছে। এর মধ্যে হচ্ছে যদি কেউ দাওয়াত দেয় তার দাওয়াতে সাড়া দেওয়া, জানাজায় হাজির হওয়া, কাফন দাফন করা, এরকম কিছু কিছু হক আছে। আপনারা এসেছেন, এটা একটা হক। কারো দাওয়াতে সাড়া দিয়ে এসেছেন, এটা একটা হক ছিল, আমরা আদায় করতে পেরেছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি লম্বা সময় নেব না। আমি আপনাদের বিরক্তি যেন না হয়, কষ্ট যেন না হয়, আমি যত সময় শেষ করার চেষ্টা করব। আমি চেষ্টা করব সেই কথাগুলো বলার, যে কথাগুলো শোনার মধ্য দিয়ে আমাদের জীবনের একটা আমূল পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যেন জান্নাতে যাওয়ার উপযুক্ত যোগ্যতা হাসিল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সেই জাতীয় কথা যেন আল্লাহ পাক আমার মুখ থেকে বের করে দেন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর যত কথা আছে সকল কথাগুলো পৃথিবীর কথা। সকল কথার ভিতরে অপূর্ণতা, মিথ্যার ছোঁয়া, স্বার্থপরতা থাকতে পারে, কিন্তু একমাত্র যে কথার মধ্যে কোনো ভেজাল নাই সেটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্য কথা বেশি আর কেউ বলতে পারে না। একটা মানুষের নাজাত পাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট। শুধু যদি কোনো ব্যক্তি তার জীবন থেকে মিথ্যাকে মাইনাস করে ফেলে, সে ব্যক্তি জান্নাতি। এখানে কেউ কি বুক উঁচু করে বলতে পারবেন হুজুর আমার জীবনে একটা মিথ্যা কথাও নাই? বলতে পারবেন? কিন্তু একজন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথাও তার রেকর্ডে নাই। বলুন তিনি কে? তিনি কে? আমাদের রাসূল, আমাদের নবী। তিনি, তার জীবনে একটা মিথ্যা কথা ছিল। আর আমরা মিথ্যা কথা কেমনে কই? কেমন? বছরে 2-1টা। আস্তে কর। এক যুগে 2-1টা। আল্লাহু আকবার। কি যে করি আমরা ভাই! একটা লুঙ্গি বেচতে নিয়ে 10টা মিথ্যা কথা বলে। আমি মাছ কিনতে গেছি, বছর 20 আগের কথা, 15-20 বছর হবে। আমাকে দেখে এক মাছ বিক্রেতা লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনি হাটে আসছেন? হ্যাঁ, আমি মাছ কিনব। তো তার কাছে গেলাম, লম্বা সালাম, বলছে হুজুর আমি আপনার খুব প্রচন্ড ভক্ত। তো বললাম আমাকে কিছু মাছ দেন। তো মাছ নিলাম। তো ওজন করার সময় দেখি, আগে তো দাড়ি পাল্লার ওজন হতো, তো ওজন করতে নিয়ে এই আস্তে কমায় দেন, আস্তে 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 দেন, অত জোরে না। তো আবার আওয়াজ হচ্ছে কেন এখন? এতক্ষণ তো আওয়াজ ছিল না। তার বন্ধই থাক, বন্ধই থাক, ডিস্টার্ব তো। তো উনি আমাকে দেখে ওজন করলেন মাছ। তো ওজনটা সমান মনে হলো না, যেদিকে মাছ এত ভারী যে মাটির সঙ্গে লেগে যাচ্ছে। তো বললাম ভাই আপনি কি এটা কি ওজন করেন? ওজন তো না করাই দরকার কি, থাক। কেন হুজুর? দোয়ার জন্য। আমি আপনাকে খুব মহাব্বত করি, একটু দোয়া করবে। তো আমাকে মাছটা দিল। আমি মাছটা নিয়ে ভাবলাম যে বেচারি আমাকে মহাব্বত করে বেশি দিল, আমি তাকে কিছু দেবো ইনশাল্লাহ। আমার একটা নিয়ত হলো এরকম, আরেকদিন আসবো, হয়তো একটা আতর দেব, এরকম একটা প্ল্যান ছিল। সে কতটুকু বেশি দিল, আমি এটা আবার আরেক জায়গায় গিয়ে একটু চেক করে দেখি 250 গ্রাম নাই। বুঝতেছেন কি আপনারা কথাগুলো? অত
অথচ দেখেন কত সুন্দর করে সে নাটকটা সাজালো। আমার দেশের মানুষ মনে করে কি জানেন, কাউকে ঠকালেই এটাই যোগ্যতা। না, জমি মাপার আগের দিন আমিনকে সার্ভেয়ারকে ফোন দিয়ে বলে, ভাই কালকে তো মাপ, আমার জমিও তো মাপা লাগবে, মাপ হবে, আপনারা 1000 খানিক টাকা ধরে দেব না, এইদিকে একটু আমার জমিতে একটু জমি বেশি আছে, এটা ঠিকঠাক করে দিবেন। এরকম লোক তো মনে হয় নাই উল্লাপাড়ায়, আজ থেকে আসে না নাই বলেন তো? এরকম করে আমাদের জীবন চলার পথে শুধু মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, এগুলো মিলেই আমরা আছি। ঈদের আগ দিয়ে রমজান মাসে পকেট মারের পরিমাণ কমে না বাড়ে? গরুর হাটে মনে হয় খুবই কম হয় না? এদিকে গরুর হাট আছে? এই কোরবানিতে আমার কিছু পরিচিত জন গেছে কোরবানির পশু কিনতে। পশু চয়েস হয়েছে, সব চয়েস হয়ে গেছে, পকেটে হাত দিয়ে দেখে তলা নাই। কি নাই? তলা নেই, নিয়ে চলে গেছে। আমরা কোথায় বসবাস করছি? আমার সফর ছিল কাতার। কাতার থেকে আমি আসছি ঈদের আগে। কোটি কোটি টাকা, মিডল ইস্ট একটা সফর ছিল, কোটি কোটি টাকা বাড়ির মধ্যে আছে, তালা মারা লাগে না। কোটি কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, লক দিতে হয় না। কেউ কারো সম্পদের দিকে নজরই দেয় না। আর আমার দেশে বলেন, ওরা বলে কি তালা তো কুত্তা বিলাই ঠেকানোর জন্য। এই হচ্ছে সিচুয়েশন। মসজিদে নামাজ পড়তে যায় আর শান্তি মতো নামাজও হয় না। যদি নতুন জুতা কেনেন তাহলে তো কাম সারা। যদি সামনে থুয়ে দেন নামাজ হবে, আর পিছনে রাখলে পরে রুকুতে যে ভাববেন জুতা আছে তো। আমরা কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষই মানসিক রোগী, এই মিথ্যার জন্য, ঠকবাজির জন্য। এই যে আসছেন, হয়তোবা অনেকে ভাবতেছেন গরু থাকবে তো, এটা কেউ নিয়ে যাবে না তো, ওটা তালা মারছে তো। এই যে একটা সারাক্ষণ যে একটা পেরেশানি, এটা হলো ভয়। এটা কি বলেন তো? ভয়। আল্লাহ পাক বলছেন এই ভয় থাকবে না, এই ক্ষুধা থাকবে না, অভাব থাকবে না। শুধু একটা কাজ তোমাকে করতে হবে, যে সূরাটা আমরা সব সময় পড়ি কিন্তু এটার অর্থ বুঝি না। বলি, আলোচনাগুলো করি, সবাই শুনতে রাজি আছেন তো? উল্লাপাড়া আমার খুব পুরাতন জনপদ। আমি এত মাহফিল অনেক জেলাতেও করি নাই যে মাহফিল আমি উল্লাপাড়া করেছি। এত মাহফিল করেছি, একদম প্রত্যেকটা ইউনিট। সলব কোন দিকে আছে না? পূর্ণিমাগাতি কোন দিকে? ফাজিলনগর, প্রতাপনগর, তারপরে হান্ডিয়াল, ওটা মনে হয় অন্য এলাকা। আচ্ছা, এরপরে নওগাঁ আছে না? এগুলো আছে না আশেপাশে? সুলতানপুর। এই সুলতানপুরে আমি আজ থেকে আরো 24-25 বছর আগে আসছি, মাহফিল করেছি। এই এলাকা আমি চিনি, বুঝি। আপনারা অত্যন্ত ভালো মানুষ, এবং আপনাদের যারা, আপনাদের এলাকার যিনি এখন বর্তমান প্রতিনিধি হয়েছেন, জনপ্রতিনিধি, নবনির্বাচিত এমপি যিনি হয়েছেন, অত্যন্ত ভাগ্যবান একজন মানুষকে পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তিনি এলাকার লিডার নন, তিনি একজন জাতীয় ইসলামী লিডার, অনেক বড় মাপের একজন তিনি ইসলামিক ব্যক্তিত্ব, একজন ছাত্র নেতাকে আপনারা পেয়েছেন। আপনারা ধন্য, বলি আলহামদুলিল্লাহ। আবার এটাকে নেগেটিভ ভাবে নেবেন না, আমাদের তো নেগেটিভ চিন্তাই বেশি। একটু যদি বলে কেউ, ভাই আপনাকে খুব ভালো লাগতেছে, কে দেখ এরকম করে আমার প্রশংসা করে, দেখ তোর মতলব কি। মানে আমার দেশে কিন্তু পজিটিভ চিন্তাটা নাই, শুধু নেগেটিভিটি নেই। ও আমার এত গুণগান গায় কেন, ওর লক্ষণ খারাপ। এরকম চেতনা আমাদের মধ্যে কাজ করে। আমরা সুন্দর একটি সমাজ দেখতে চাই, শর্ত হচ্ছে একটা, আল্লাহ পাক বলছেন। আর একটা বদগুণ ছেড়ে দেব, সেটা হচ্ছে এতক্ষণের কথায় একটা আমল আমাকে জান্নাতে নেবে, সেটা হচ্ছে মিথ্যা ছেড়ে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
কখনো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা শুধু পাপ না মহাপাপ? বলেন বলেন। বিড়ি খাওয়া কি? কিছু কয় না, দেখছেন? বিড়ি খাওয়া কি বলেন? সোয়াব, ভিটামিন, হ্যাঁ বলেন। একজন কিছু ক্ষতি, খুব ব্যালেন্স করে উত্তর দিয়েছেন তিনি। ক্ষতি। আচ্ছা যদি ক্ষতি হয়, আচ্ছা বলেন তো, এই পর্যন্ত বাংলাদেশের যারা বিড়ি খায় কেউ কি কোনোদিন বিসমিল্লাহ কয়ে একজন বিড়ি খাইছে? বিসমিল্লাহ এরকম খাইছে? কোন খায়? তাহলে যে খাবারে বিসমিল্লাহ নাই খাবার খাবেন কেন? আমরা মিথ্যা কথা বলবো না, অখাদ্য কুখাদ্যের দিকে যাব না। দেখবেন আপনি অনেক ভালো আছেন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, একটা কাজ আমাকে টেনশন মুক্ত করে দেবে, আমাকে নিরাপত্তা দিয়ে দেবে, আমাকে ক্ষুধা মুক্ত রাখবে। একটা কাজ আমরা যারা পারি আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলি আল্লাহু আকবার। সূরার নাম কি বলেন? সূরার নাম, আমার নবীর বংশের নাম কি? আবু জেহেলের বংশের নাম কি? আবু লাহাবের বংশের নাম কি? কুরাইশ। তাহলে বংশের নাম কুরাইশ। যে বংশে আবু লাহাবও ছিল, আবু জেহেলও ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। তাহলে বংশ দিয়া যে জান্নাত পাওয়া যায় না তার বড় প্রমাণ হলো আবু লাহাব, আবু জেহেল। অনেকে বংশের কৌলিন্য দেখায়, বংশের গৌরব দেখায়। তুমি জানো আমি কে? পাঠান, সৈয়দ, চৌধুরী, সর্দার, সরকার, সম্রাট আছে কি না, মির্জা। এরকম করে বংশের তারা দেমাগ দেখান, ওই বংশের সাথে আমার মেয়ের বিয়ে হবে। কিন্তু সব কয় পরিবার থেকে আসছে? বলেন বলেন, কয় পরিবার? আমাদের আব্বাকে, আমাদের মাকে, তাহলে মুচির আব্বাকে বলেন। লোহা পিঠায় খায়, ওটাকে কি বলে? কামান। তার আব্বাকে আদর। তো ছোট বড় তো কোনো এটা বিষয় নয়, মূল তো এক। বহুদিন আগে এক মাহফিলে গেছে আমি, সেই মাহফিলে এক পীর সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে। আমি পীর বিরোধী লোকরা আবার ভুল বুঝবেন না। তোনাকে দেখে মুরব্বী মানুষ, আমি দেখে সালাম দিলাম, উত্তর নাই। ওই মানে কোনো মতো একটা উত্তর দিলে, কিছু লোক আছে না, আসসালামু আলাইকুম, সালাম দিছেন, মানে উত্তর নাই, মানে সালাম দিয়ে বিপদে পড়ছেন, এরকম একটা ভাবসা আছে না এরকম? আচ্ছা, তো সালাম দিলাম, উত্তর তেমন পেলাম না। আমি তাকে বললাম, হুজুর আমি সালাম দিয়েছি, আপনি মনে কষ্ট পাচ্ছেন তো আপনার একটু পরিচয় মেহেরবানি করে বললে ভালো হয়, আপনার পরিচয়টা। রাগ করে বলতেছে, আমি অমক পীরজাদা। আমি আর কিচ্ছু বললাম না, যে মনে হয় কোনো সমস্যা, হয়তো রাগারাগি, মন কষাকষি আছে। মানুষের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না। আমি চুপচাপ থাকলাম। কিছুক্ষণ পর আমাকে বলছেন, আপনার পরিচয় কি? উনি বলছেন পীরজাদা। আমি বললাম, আমার পরিচয় হলো আমি নবীজাদা। কি জাদা? নবীজাদা। উনি আমার দিকে চোখ বড় করে তাকায় আছে। আপনি কি বললেন? হ্যাঁ, আপনি পীরের ছেলে, আপনার বাবা পীর, আপনি তার ছেলে পীরজাদা। আর আমি হলাম নবীজাদা, আমার বাপ নবী, আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা। ডিগ্রি আমারই বেশি। কি আসতে কন কেন? আমার বাপ আদম, আমি তার সন্তান, ব্যাস আমি নবীজাদা। লাভ কি? হাবিল তো জান্নাত পেয়েছে, কাবিল কি জান্নাত পাবে? কাবিল তো খুন করেছে। কাবিল কি করেছে? কাকে খুন করছে? হাবিলকে খুন করেছে। প্রথম খুনি, বলুন একটা প্রশ্ন, প্রথম খুনির নাম কি?
কাবিল। প্রথম খুনির নাম কি? যত খুনি আছে সব খুনির ও হচ্ছে লিডার। ও শুরু করছে খারাপ। যত খুন হবে তার একটা করে আমল, তার একটা করে অংশ তার আমল নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবং প্রথম খুনটা হয়েছে, এটার মূল ফ্যাক্ট কি বলেন? কি কারণ বলেন? নারী। বলেন কি নিয়ে? কি নিয়ে? নারী। সম্মানিত ভাইয়েরা, হাবিল বলল না এটা তো ঠিক না। কাবিল বলল না এটাই ঠিক, আমার মন চাচ্ছে এটা। আমরা কি মনের চাওয়াই চাবো না আল্লাহর চাওয়াই চাবো? মন যা চাই তা বলবো না আল্লাহ যা বলেছেন তা বলবো? এখানে হলো ঈমান। শেষ পর্যন্ত বলা হলো কে সত্যের পথে আছে। আল্লাহ পাক তাদের উপরে পরীক্ষার জন্য আকাশ থেকে আগুন নাজিল করলেন। দুজন দুটো কোরবানি দিল। কোরবানি কিন্তু শুধু এখন না, আগের থেকে আছে। ওইরকম যদি সিস্টেম এখন থাকতো, কোরবানি দেওয়ার লোকই খুঁজে পাওয়া যেত না। হাবিল পশু জবাই করলো, কাবিলও পশু জবাই করলো। সিদ্ধান্ত হলো পশু জবাই করার পর আসমান থেকে আগুন নাজিল হবে, যার পশুটা আগুন দিয়ে ভস্ম হবে সেটাই কবুল হবে, আর যেটা পচে গলে শেষ হবে ওটা কবুল হবে না। হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, মানে হাবিল সত্যের পথে টিকে আছে। আচ্ছা বলেন তো, আজকের কুরবানির সিস্টেম যদি এমন হতো, কেউ কুরবানি দিত? করে বাবা আমার বুজুর্গি তো এখানে শেষ হয়ে যাবে, যদি একবার যদি না আগুন আসে তাহলে আমি শেষ। চরম বেকায়দা। আল্লাহ পাক আমাদের কত সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলা যাবে না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছেন, তিনি কি কোরবানি দিয়েছেন বলেন? মূলত উনি কোরবানি দিয়েছেন কি? সন্তানকে। সন্তান নিজের জীবনের চেয়েও প্রিয় হয়, ঠিক কিনা বলেন? সন্তানকে কোরবানি দিলেন। আল্লাহ পাক তার এই কোরবানি কবুল করে খুশি হয়ে সিস্টেমটা চেঞ্জ করে আল্লাহ পাক প্রাণী পাঠায়া দিলেন, সেটাই চালু আছে। কিন্তু মূলত ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখলাম ইসমাইল আমি তোমাকে জবহ করছি। তাহলে এখানে মূল কোরবানির ফ্যাক্ট হচ্ছে পিতা তার পুত্রকে কোরবানি করা। আজকে যদি এই পদ্ধতি এখনো চালু থাকতো, বাড়িতে বাড়িতে পুরুষ মানুষ খুঁজে পাওয়া যেত। কাব্বা তো আগামী বছর আমারে দিয়ে দেবে, আমি নাই, আমি নাই, আব্বাও থাকতো, কত বড় একটা অসুবিধা হয়ে যেত। আল্লাহ পাক আমাকে আপনাকে সহজ করে দিয়েছেন। এটা সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটা জোরে বলি আলহামদুলিল্লাহ। এক কাজ আমরা যদি করি তাহলে আমাদের নিরাপত্তা কে দিবেন? আল্লাহ দিবেন। সূরা কুরাইশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই একটা কাজ হলো কারো গোলামি না করে একমাত্র আল্লাহর গোলামি করো, কারো ইবাদত না করে একমাত্র আল্লাহর ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের জন্য ইবাদত করে। এই ঘর মানে হলো ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ, জোরে বলুন আল্লাহু আকবার। যে ঘরটাকে আমরা কালো কাপড় দিয়ে মোড়ানো দেখি, কালো কাপড় এটা কি ডেকোরেশন অবস্থায় পাই, যদিও কালো কাপড় দিয়ে মোড়ানো, কিন্তু পাথরের উপর পাথর দিয়ে সেটিং করে দুজন ব্যক্তি এটাকে নির্মাণ করেছেন। এই দুজন ব্যক্তি নবী ছিলেন, একজন বাবা আর একজন তার সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা কোন নবীর দোয়া বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিমের দোয়া। ধমক দিয়েন না, থাকো বাবা, এই যে আব্বা ঘুম ধরছে, ঘুম, একটু বসো।